ও মহিলা মা ও বোনেরা, 2026 সালের শবে মেয়ারাজ চলে এসেছে এই জানুয়ারি মাসের 16 তারিখ দিবাগত রাত্রিতে, আগামী শুক্রবার দিবাগত রাত্রিতে। আর এখনো পর্যন্ত আপনি জানলেন না শবে মেয়ারাজের রোজা কতটা রাখবেন এবং শবে মেয়ারাজের নামাজ কত রাকাত পড়বেন এবং কোন দোয়াগুলো আপনারা শবে মেয়ারাজের রাতে পড়বেন। মনে রাখবেন মহিলা মা ও বোনেরা, শবে মেয়ারাজের রাত্রিটা খুবই গুরুত্বপূর্ণ রাত্রি। ওই রাত্রিতে আপনি ইবাদত করে আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশা পূরণ হবে। একটি বৎসর সুখে শান্তিতে থাকতে পারবেন যদি শবে মেয়ারাজের রাত্রিতে সঠিকভাবে নামাজ পড়ে সঠিকভাবে দোয়াগুলো আপনি পড়তে পারেন। তাহলে অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন আলোচনাটা। আজকে আমি আমার প্রত্যেকটা মহিলা মা বোন ভাই বোন আপনাদের সকলকে আজকে শিখিয়ে দেব আপনারা কিভাবে বাসা বাড়িতে নিজে নিজে শবে মেয়ারাজের নামাজ পড়তে পারবেন এবং শবে মেয়ারাজের রোজার নিয়তরা করে রোজাটা রাখতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, তাই খুব গভীর মনোযোগ সহকারে আলোচনাটা শুনবেন ইনশাআল্লাহ। জীবনে কত সময় তো নষ্ট করে দিয়েছেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমায়। একটু সময় ব্যয় করে আলোচনাটা মনোযোগ সহকারে শুনুন, ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, আল্লাহ ভাগ্যকে পরিবর্তন করে দেবে। তাই মনোযোগ সহকারে আলোচনাটা শোনার জন্য অনুরোধ করব ইনশাআল্লাহ। শবে মেয়ারাজের রাত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ রাত। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে ডেকে নিয়ে গিয়েছিলেন শবে মেয়ারাজের রাত আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্যে, জান্নাত জাহান্নাম ভ্রমণ করার জন্যে। নবীজিকে আল্লাহ নিজেই দেখা দিয়েছেন, নবীজির সঙ্গে কথা বলেছেন, নবীজি সশরীরে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন, জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছেন। আল্লাহু আকবার। খুবই গুরুত্বপূর্ণ রাত্রি। ওই রাত্রিতে আপনার ভাগ্যটাকেও আল্লাহ পরিবর্তন করবে ইনশাআল্লাহ। তাই আপনাকে শবে মেয়ারাজের নামাজের নিয়ম কানুনটাও জানতে হবে। সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে দেব 2026 সাল তো চলছে, এই 26 সালের কত তারিখে শবে মেয়ারাজ এবং কি বারে এবং রোজাটা কোন দিন রাত্রে সেহরি খেয়ে রোজাটা রাখবেন, ইংরেজি তারিখটা সহকারে আমি বলে দেব ইনশাআল্লাহ। তাহলে আপনাদেরকে সর্বপ্রথম বলছি 2026 সালের শবে মেয়ারাজ কত তারিখে। এটা চলছে রজব মাস, আরবি রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে শবে মেয়ারাজ। এখন আপনারা ইংরেজি তারিখ ছাড়া জানেন না, কারণ আরবি তারিখটা আপনারা মনে রাখতে পারেন না। এই জন্যে আপনাদেরকে আমি ইংরেজি তারিখটা বলে দিচ্ছি। 2026 সালের জানুয়ারি মাস চলছে, এটা 2026 সালের জানুয়ারি মাসের 16 তারিখ দিবাগত রাত্রিতে, অর্থাৎ এই জানুয়ারি মাস তো চলছে, এই 16 তারিখ দিবাগত রাত্রিতে আগামী শুক্রবার দিবাগত রাত্রিতে শবে মেয়ারাজ। আল্লাহু আকবার। শবে মেয়ারাজের রোজা কতটা রাখতে হবে এবং কোন দিন রাত্রে সাহরি খেতে হবে সেটা বলছি এখন আমরা ইনশাআল্লাহ। তারপরে শবে মেয়ারাজের নামাজের নিয়ম কানুনটা বলে দেব। শবে মেয়ারাজের রোজা আপনি একটি রাখলেও চলবে, কোনো সমস্যা নেই। অনেকে বলে থাকে হুজুর একটি রাখলে নাকি গুনাহ হয়, ভালো না 2টি রাখতে হয়। আরে সেটা হচ্ছে মুহররম মাসের 10 তারিখের আশুরার রোজাটা, আশুরার রোজাটার সঙ্গে একটা মিল করে রাখতে হয়, 2টা রাখলে ভালো নিয়ম। ওটা হচ্ছে মুহররম মাসের 10 তারিখের আশুরার রোজা। এভাবে শবে মেয়ারাজের রোজা আপনি একটি রাখতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তাহলে শবে মেয়ারাজের রোজা আপনি একটি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আর সেই রোজাটা কোন দিন রাখবেন সেটা বলে দিচ্ছি। 2026 সালে যেহেতু শবে মেয়ারাজ ইংরেজি জানুয়ারি মাসের 16 তারিখ দিবাগত রাত্রিতে, শুক্রবার দিবাগত রাত্রিতে,
ওই শুক্রবার রাত্রিতে আপনারা ইবাদত করবেন শবে মেয়ারাজের। যতটুকু পারেন আমি ইবাদতটা শিখে দেব, ইনশাল্লাহ বলে দেব। যতটুকু পারেন ইবাদত করবেন। ইবাদতটা করার পর আপনি ভোর রাত্রে সাহরি খাবেন। সাহরি খেয়ে পরের দিন অর্থাৎ শনিবার, শুক্রবার রাত্রে তো শবে মেয়ারাজ, শুক্রবার ভোর রাত্রে সাহরি খেয়ে শনিবার জানুয়ারি মাসের 17 তারিখ সারাদিন আপনি একটি শবে মেয়ারাজের নফল রোজা রাখবেন ইনশাল্লাহ। এটাই হচ্ছে শবে মেয়ারাজের রোজা। শবে মেয়ারাজের রাত্রিতে ইবাদত করে ভোর রাত্রে সেহরি খেয়ে পরের দিন শনিবারে একটি শবে মেয়ারাজের রোজা রাখবেন ইনশাল্লাহ। আচ্ছা, শবে মেয়ারাজের রোজা তো আপনারা একটি রাখবেন, এই রোজার নিয়তটা কিভাবে করতে হবে সেটা বলে দেব ইনশাল্লাহ। শবে মেয়ারাজের রোজার নিয়তটা আপনারা ভোর রাত্রে যখন সাহরি খাবেন, সাহরি খাওয়ার পরে আপনি নিয়তটা করবেন এভাবে। মনে রাখবেন, নিয়তটা আপনাকে সঠিকভাবে জানতে হবে। অনেকে আছেন নিয়ত জানেন না, নিয়ত করেন না। মনে রাখবেন, আপনার রোজাও হবে না। নিয়ত না করলে রোজা হয় না। তাই আপনাদেরকে রোজার নিয়তটা সঠিকভাবে জানতে হবে। একদম সহজে বাংলাতে বলে দিচ্ছি, আমার সঙ্গে সঙ্গে আপনারা বলুন। নিয়তটা এভাবে করবেন: আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে মেয়ারাজের নফল রোজা রাখব। আবারও বলছি, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে মেয়ারাজের নফল রোজা রাখব। আরেকবার বলে দিচ্ছি, আমার সঙ্গে বলুন: আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে মেয়ারাজের নফল রোজা রাখব। আশা করি খুব সুন্দর করে আপনি নিয়তরা করতে পেরেছেন, শিখতে পেরেছেন। এভাবে আপনি নিয়তরা করে শবে মেয়ারাজের রোজা রাখবেন ইনশাআল্লাহ। এবং অনেকে আছেন আপনারা বলেন, হুজুর এই মাসের মধ্যে আর কোন কোন রোজাগুলো আমরা রাখতে পারি? শবে মেয়ারাজের মাস আরবি রজব মাস, এই মাসের মধ্যে নবীজি রমজানের প্রস্তুতি গ্রহণ করেছিলেন। আল্লাহু আকবার, বেশি বেশি ইবাদত করেছিলেন। তাই আপনারা শবে মেয়ারাজের মাস রজব মাস চলতেছে, এই রজব মাসের মধ্যে নবীজি প্রতি সপ্তাহে 2টি নফল রোজা রেখেছিল, প্রত্যেক সপ্তাহে। আপনার মন চাইলে এই রজব মাসের মধ্যে প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবারও রোজা রাখতে পারেন। নবীজিকে প্রশ্ন করা হলো, সাহাবাই কেরাম রে ইয়া রাসূলুল্লাহ, এই সোমবার এবং বৃহস্পতিবারের রোজা রাখলে কি হয়? নবীজি তখন বলেছেন, সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর কাছে খুবই সম্মানিত এবং ফজিলতপূর্ণ দিন। এই 2টি দিন দুনিয়ার যত মুমিন মুসলমান আছে সবার আমল নামাটা আল্লাহর দরবারে পৌঁছে আল্লাহ সবার আমল নামাটা দেখতে পায়, আল্লাহর সামনে উপস্থাপন করে দেয় ফেরেশতারা। আল্লাহ সবার আমল নামাটা দেখে। নবীজি বলেছেন, আমার মন চায় আল্লাহর সামনে যখন আমার আমল নামাটা উপস্থাপন হবে, আল্লাহ তখন আমাকে রোজা অবস্থায় দেখবে। আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি। আপনার যদি মন চায় আপনিও সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতে পারেন ইনশাআল্লাহ। এবং নবীজি এই রজব মাসের মধ্যে আরেকটি নফল রোজা রেখেছিলেন, 3টি একসঙ্গে, যেটাকে আইয়ামে বীজের 3টি নফল রোজা বলা হয়। নবীজি প্রতি মাসেই এই রোজাগুলো রাখতেন। আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। এই 2026 সালের এই রজব মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ শেষ আরবি। এখন আর রাখার সুযোগ নাই। এই জানুয়ারি মাসেতে রাখতে পারবেন না, শেষ। জানুয়ারি মাসের 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ চলে গিয়েছে এই 3টি আইয়ামে বীজের নফল রোজা রাখার সময়। যদি রাখতে চান আবার সামনের মাসের 13, 14, 15 আরবি আপনি রোজাগুলো রাখতে পারেন ইনশাআল্লাহ। 3টি রোজা রাখলে 1 মাস রোজা রাখার সওয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দেয়। আল্লাহু আকবার।
তারপরে আপনি এই শবে মেয়ারাজের মাস রজব মাসে আরও নফল রোজা রাখতে পারবেন। আপনার যেই ভাঙতি রোজা আছে, আপনার যেই পিছনের কাজা রোজাগুলো আছে, আপনি সবগুলো রোজা রাখতে পারেন এই রজব মাসের মধ্যে। এবং সামনের শাবান মাস আসতেছে রমজান মাসের আগে, তাহলে ওই মাসের মধ্যেও আপনার ওই ভাঙতি রোজাগুলো আস্তে আস্তে রেখে দিবেন ইনশাআল্লাহ যতটুকু পারেন। তাহলে অনেক নফল রোজাই নবীজি রেখেছিল এই শবে মেয়ারাজের মাস রজব মাসের মধ্যে, আপনারাও রাখবেন ইনশাআল্লাহ। আচ্ছা, শবে মেয়ারাজের নামাজের নিয়তটা আপনি কিভাবে করবেন সেটা বলে দেব। কারণ অনেকে আপনারা আছেন শবে মেয়ারাজের নামাজের নিয়ম কানুনটাই জানেন না। কিভাবে আপনি নিয়ত করবেন, কোন সূরা দিয়ে পড়বেন, মুনাজাত কিভাবে ধরবেন সেটা জানেন না। যদি না জেনে আমল করেন সে আমলের মূল্য বেশি হয় না। জেনে শুনে আমল করলে সবচেয়ে পাওয়ারফুল হয়, সবচেয়ে আপনার উপকার হবে ইনশাআল্লাহ। তাহলে আপনি শবে মেয়ারাজের নামাজের নিয়ম কানুনটা শিখুন। এখন এই শবে মেয়ারাজের নামাজ কখন থেকে পড়বেন আপনি? শবে মেয়ারাজের রাত্রিতে, আগামী শুক্রবার দিবাগত রাত্রিতে, জানুয়ারি মাসের 16 তারিখ দিবাগত রাত্রিতে শবে মেয়ারাজ। সেই শুক্রবার দিবাগত রাত্রিতে আপনি এশারের নামাজটা পড়বেন। এশার নামাজ যখন শেষ হয়ে যাবে তারপর আপনি 2 রাকাত করে এই নামাজ পড়বেন, শবে মেয়ারাজের নামাজ। যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন, অথবা 4 রাকাত পড়ে মুনাজাত করে আপনি ঘুমিয়ে যেতে পারেন, সেটা আপনার বিষয়। আপনার যদি মন চায় আপনি 8 রাকাত পড়বেন, 10 রাকাত পড়বেন, 12 রাকাত পড়বেন, হ্যাঁ পড়তে পারেন, কোনো সমস্যা নাই। আপনার যত রাকাত মন চাইবে তত রাকাতই আপনি শবে মেয়ারাজের নামাজ পড়তে পারবেন। তবে 2 রাকাত করে এই নামাজ পড়তে হয়, অর্থাৎ 2 রাকাত পরে সালাম ফিরাইতে হয়, তারপর আবার 2 রাকাত পড়তে হয়। এভাবে আপনি নামাজটি পড়তে হবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, এই শবে মেয়ারাজের নামাজের নিয়ম কানুনটা আপনি আশা করি বুঝতে পারতেছেন। আপনার যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন। আচ্ছা, এই শবে মেয়ারাজের নামাজের নিয়তটা কিভাবে করব সেটা বলে দিচ্ছি, এখন মনোযোগ সহকারে শোনেন। আপনি নিয়তটা আরবিতেও করতে পারেন, বাংলাতেও করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমি আরবিটা বলে দিচ্ছি, যদি না পারেন তাহলে এই শবে মেয়ারাজের নামাজের বাংলা নিয়তটা আমি বলে দেব একদম সহি শুদ্ধভাবে ইনশাআল্লাহ। আরবি নিয়তটা হচ্ছে, আমার সঙ্গে পড়ুন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল মি'রাজ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আমি আবারও বলছি আরবিটা, তারপরে বাংলাটা বলে দেব। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল মি'রাজ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে। আচ্ছা, নিয়তটা বেঁধে আপনি কি পড়বেন? নিয়তটা বেঁধে আপনি সানা পড়বেন প্রথমে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন, মানে আলহামদু সূরাটা পাঠ করবেন। তারপর আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি আলাম তারা বা লিইলাফি কুরাইশ বা আরাইতাল্লাযী বা তাব্বাত ইয়াদা, আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন প্রথম রাকাতে। তারপর রুকু সাজদা অন্যান্য নামাজের মতোই সব ঠিকঠাক মতো দিয়ে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন আল্লাহু আকবার বলে 1 রাকাত পড়া। দাঁড়ানোর পরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি কুল হুয়াল্লাহ সূরাটা অথবা যে কোনো একটি সূরা পড়তে পারেন, কোনো সমস্যা নেই। পড়ে আপনি রুকুতে চলে যাবেন। রুকু সাজদা সব ঠিকঠাক মতো আমরা এভাবে করব ইনশাআল্লাহ। রুকু সাজদা সব ঠিকঠাক মতো করে তারপর আপনি বসে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
এভাবে আপনি 2 রাকাত 4 রাকাত যত রাকাত মন চায় শবে মেরাজের নামাজ পড়ে তারপর বসে তাসবিহ তাহলে জিকির আজকার করবেন ইনশাআল্লাহ। শবে মেরাজ রাত্রি শুধুমাত্র নামাজের জন্য নয়, আপনি কতক্ষণ নামাজ, কতক্ষণ জিকির, কতক্ষণ মুনাজাত, কতক্ষণ কোরআন তেলাওয়াত, এভাবে আপনাকে কাটাতে হবে যতক্ষণই ইবাদত করেন। তাহলে 2 রাকাত 4 রাকাত যখন আপনার শেষ হবে, শেষ হওয়ার পরে 4 রাকাত পরে আপনি বসবেন। 4 রাকাত পরে বসে আপনি এই জিকিরগুলো করবেন। পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জিকির, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে এই জিকিরগুলো করলে। 1 নম্বরে আপনি সুবহানাল্লাহ 100 বার পাঠ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ 100 বার। 2 নম্বরে আলহামদুলিল্লাহ 100 বার পাঠ করবেন। 3 নম্বরে আল্লাহু আকবার 100 বার পাঠ করবেন। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করবেন। এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা কিন্তু যেমন তেমন ছোট বাক্য নয়। লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহর আরশে আজিমের মধ্যে চলে যায়, এর কম্পন সৃষ্টি হয়। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বেন, আল্লাহর আরশ কেঁপে উঠবে। আল্লাহ বলবে আমার বান্দা বান্দীদেরকে আমি ক্ষমা করে দিলাম, নিষ্পাপ করে দিলাম। তখন আপনার সে নূরের খুঁটি আল্লাহর স্থির হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ 4 নম্বরে 100 বার পাঠ করবেন। লা টান দিয়ে পাঠ করবেন ইনশাআল্লাহ। একবার সবার শেষে পুরোটা কালেমা পড়বেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 5 নম্বরে আপনি ইস্তিগফার পাঠ করবেন। জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করবে। আপনার অভাবকে আল্লাহ দূর করে আপনাকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে এই ইস্তিগফারটা 100 বার পড়লে। এবং আল্লাহ আপনাকে নেক সন্তান দেবে, আপনাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে এবং জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত পান করাবে। আপনি ইস্তিগফারটা 100 বার পাঠ করবেন এভাবে, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এভাবে আপনি 100 বার পাঠ করবেন। 6 নম্বরে একেবারে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। অবশ্যই আপনি যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন। একবার দুরূদ শরীফ পাঠ করলে 10টি রহমত আল্লাহ তাআলা নাজিল করে, 10টি গুনাহকে আল্লাহ কেটে দেয় এবং 10টি নেকি আল্লাহ লিখে দেয় আমলনামার মধ্যে। এবং আপনার দুরূদের হাদিয়াটা নবীজির রওজায় পৌঁছে দেয় একজন ফেরেশতা। আল্লাহু আকবার। নবীজি আপনার দুরূদরা পেয়ে খুশি হয়ে যায় এবং আল্লাহর কাছে রহমতের দোয়া করে দেয় যাতে আপনার পড়াশোনা ভালো হয়। যারা পড়াশোনা করেন, যারা আমল করেন, যারা বৃদ্ধ মানুষ, তাদের জন্য আল্লাহ রসুল রহমতের দোয়া করে দেয় আল্লাহর কাছে নাম করে। আল্লাহু আকবার। তাহলে আপনি দুরূদ শরীফ 100 বার সর্বশেষ পাঠ করবেন। এরপরে যদি আরো তাসবিহ তাহলিল আপনার জানা থাকে মুখস্থ, আপনি পাঠ করবেন। না পাঠ করলে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তারপর আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন আল্লাহুম্মা আমিন বলে। তারপর আল্লাহর কাছে আপনি চাইবেন, যা চাওয়ার আছে, মনের আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহর কাছে বলবেন ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া করবেন, কবরবাসীর জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন, আল্লাহর কাছে সব দোয়া করবেন ইনশাআল্লাহ। এই দোয়ার মাধ্যমেই আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। যখন মুনাজাত শেষ হবে তাহলে তারপরে আপনি আবার নামাজ মন চাইলে পড়তে পারেন, আবার কতক্ষণ জিকির, কতক্ষণ কোরআন তেলাওয়াত, কতক্ষণ নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নাই। যদি নামাজ পড়তে নাও পারেন, জিকিরগুলো বসে বসে করবেন, কোরআন তেলাওয়াত দেখে দেখে তেলাওয়াত করবেন, এই আমলগুলো চালিয়ে যাবেন ইনশাআল্লাহ। আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। এখন আরেকটি দোয়ার কথা বলে দেব। আপনি যে আল্লাহর কাছে দোয়া করবেন, একটি দোয়া পড়তে কখনো ভুলবেন না। নবীজি রজব মাস থেকে একেবারে রমজান পর্যন্ত এই দোয়াটা পড়তেন যখনই হাত ওঠাতেন।
আপনিও পড়বেন ইনশাআল্লাহ। আর দোয়াটা কি? আমার সঙ্গে পড়ুন, হায়াত বাড়ে, রিজিক বাড়ে, অভাব দূর হয় এই দোয়াটি পাঠ করলে। পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এভাবে আপনি দোয়াটি পড়বেন, যখনই মুনাজাত করবেন তখনই পড়বেন। আবারও শুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা পড়লে আল্লাহ হায়াত দেয়, রিজিক দেয়, ধন সম্পদ দেয়, অভাবকে দূর করে দেয়। আপনার হায়াত যদি নাও থাকে, আল্লাহ আপনাকে হায়াত দিবে, জীবন দিবে ইনশাআল্লাহ। তাহলে আজ এ পর্যন্তই। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, দোয়াতে একটি কমেন্টস করেছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো। জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও, জীবন একবার হলেও তোমার ঘরকে, নবীর ঘরকে দেখাও। আমিন। আজ এ পর্যন্তই। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।